কদিন ভোর 3টে-4টে করে ভিডিও দিচ্ছিলাম। আজকের আমার একটাও ভিডিও নেই। এখন বাজে প্রায় 5:45। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমার মন খারাপ তার জন্য। না, ঠিক সেটা বললে ভুল হবে। মন খারাপ নয় আমার, বাট আমার ভিডিও করতে ইচ্ছে করেনি, ঠিক আছে? তো এখন এলাম, অনেক কিছু দেখলাম, দেখার পর বুঝলাম, জানলাম, তারপরে ভিডিও করতে এলাম। তো প্রথমেই বলি, আমি কেডুর সম্বন্ধে একটা আপডেট দিয়েছি। আমার মনে হয়েছে ওটা আমার কর্তব্য, যেহেতু আমি কেডুর শারীরিক কন্ডিশনটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তাই আমার উচিতের মধ্যে পড়ে যে কেডুর এই ব্যাপারটাও আপনাদেরকে জানাই। তার জন্যই আমি কমিউনিটির মাধ্যমে জানিয়েছি এবং আপনারা রেসপন্স করেছেন। এবং তার মধ্যে সোমা ম্যাডাম ভট্টাচার্য, মনে হয় সোমা ভট্টাচার্য ম্যাডাম আমাকে বলেছে যে আপনি অনেক প্র্যাকটিক্যাল মানুষ, আমি জানি আপনি নিজেকে সামলে নেবেন। থ্যাংক ইউ ফর দ্যাট, বুঝতে পেরেছেন আমাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সত্যি কথা বলতে আমি না আপসেট হইনি, কষ্টও পাইনি এই ব্যাপারটাতে। মানে তোমরা যেভাবে আমাকে দেখেছিলে ভেঙে পড়তে, সেটা এবারে হয়নি। তার পিছনে একটা বড় রিজন আছে। সেটা হচ্ছে যে কেডুকে আমি 7 দিনে যেরকম অবস্থা দেখেছিলাম, মানে সেটা অত্যন্ত বেদনাদায়ক আমার কাছে ছিল। এবং আমি দিনের পর দিন মেন্টালি ডিটোরিয়েট করছিলাম যে এই রকম কঠিন পরিস্থিতি, এই রকম নিষ্ঠুর পৃথিবীতে এই কেডুর মতো মানে শরীর নিয়ে কি করেও সারভাইভ করবে। তো সারা জীবনের মতো একটা যন্ত্রণা দাঁড়ালো আর কি ওর জন্যে। যেখানে মানুষের বাচ্চা এরকম হলে মানুষের বাচ্চার প্রতি লোকের কেয়ারটা কমে যায়, সেখানে একটি এরকম মানে কি বলবো ডগির বাচ্চা তার কি করে, মানে সে কি করে সারভাইভ করবে। এবং দিনের পর দিন যখন আমি ওকে দেওয়ার পরে সবার মুখ থেকে শুনছিলাম যে আলটিমেটলি আশা খুবই ক্ষীণ সুস্থ স্বাভাবিক হওয়ার, তখন সত্যি আমি নিজে মন থেকে চাইছিলাম যে ও মুক্তি পাক। কারণ এইভাবে সাফার আর এইভাবে কষ্ট পেয়ে ও পৃথিবীর সঙ্গে লড়তে পারবে না। তো এই ছোট বয়সেই যদি ও মুক্তি পেয়ে যায় তাহলে ওটা ওর জন্য ভালো, তাহলে আবার একটা সুন্দর প্রাণ নিয়ে ও আবার পৃথিবীতে ফিরবে। তো যাই হোক, সেই জন্য আমি ওর মুক্তির প্রতীক্ষায় ছিলাম এবং বহু আমার সাথে অনেক ভিউয়ার্সও হয়তো এই প্রার্থনাই করছিল যে ওই ঈশ্বর যেন ওকে মুক্তি দেন। আর যখন আজকে শুনেছি যে ও মুক্তি পেয়ে গেছে, তখন আমি কিন্তু সত্যি কথা বলতে শান্তি পেয়েছি। কারণ কষ্টটা চোখে দেখা যাচ্ছিল না। আর আমি দিনের পর দিন আপডেটে শুনছিলাম যে ওই একই, প্রথম দিকটা একটু ভালো, তারপরে সেই একই সেম। এবং আমাকে ওরা বলেও দিয়েছিল যে 80 থেকে 90% চান্স নেই। তাহলে সেক্ষেত্রে বলুন, ওই রকম একটা অবস্থায় ঘাড় ঘোরানো, ঘাড় বেঁকানো, শুয়ে ওর জন্য কে কী করবে? করার কেউ আছে? তাহলে ও এই রকম প্রাণ নিয়ে সবার কাছে মানে পীড়াদায়ক হয়ে ও বেঁচে থেকে ওর তো কোনো লাভ হবে না। তার জন্য আমি চেয়েছিলাম যে ও মুক্তি পাক এবং নতুন আমার একটা জীবন পাক। আর সেই জন্য আমি সত্যি কথা বলতে শান্তি পেয়েছি, ও শান্তি পেয়েছে আর আমিও শান্তি পেয়েছি। তাই আপনারা আমাকে কোনোভাবেই আপসেট দেখছেন না। এরপর আজকে সকালের একটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যথারীতি আমার ছেলে যাবে বলে আমি রান্না বান্না করছি। আজকের মঙ্গলবার, তাই একটু ঝামেলা ছিল। এবার আমার ছেলে ছিল বাথরুমে। ইন দ্য মিন টাইম আমাদের কালি প্রচুর হাউমাউ করছে এবং একটা মানে ডগির খুব আওয়াজ পাওয়া যাচ্ছে। তো কোয়াইট ন্যাচারাল এখানে আশেপাশের মধ্যে বাচ্চা ওরাই আছে, তো আমি ভেবেছি এদের মধ্যে কারণ। আমি দৌড়ে বেরিয়ে দেখি যে একটা অন্য বাড়ির গেটে, মানে আমাদের বাড়ির 2টো বাড়ির পরে একটা গেটে একটুখানি ওদের টিনটা তোবড়ানো মতো ছিল, ওইখানে ও গলাটা ঢুকিয়ে আর বেরোতে পারছে না, গলাটা ওইখানে আটকে গেছে গ্রিলের মধ্যে, আর হাউ হাউ করছে। এবার চিন্তা করুন, আমার ছেলে বাথরুমে, আমি তো টেনশানে অর্ধেক হয়ে গেছি, কারণ আমার না এগুলো খুব মানে আমি অতটা তখন ডাকাবুকো হতে পারি না। তো এবার হাউ মাউ করছে ওরা, সব লোকজনও জড়ো হয়ে গেছে, কেউ কিছু করতে পারছে না। তারপর রাস্তা থেকে 2জন ভদ্রলোক যাচ্ছিল, তারা একজন ওর পায়ের দিকটা ধরে, একজন ওর মাথার দিকটা ধরে চেপে প্রেস দিয়ে ওকে বের করে দিয়েছে। এবার চিন্তা করুন যে মানে আমি কি করে ওদের চোখে চোখে রাখবো, কি করে? এখন বাচ্চারা যত্রতত্র যাবে, আপনি ওদেরকে গেট দিয়ে রাখলেও ওরা গেটের মধ্যে থাকবে না,
ঠিক আছে? ওরা পাঁচিলে উঠবে, ওরা ইটে উঠবে, ঝাঁপ দেবে, লাফ দেবে, এরকম করবে। এইভাবে এই সময়ের বাচ্চাদেরকে একেবারে যদি আপনি ঘরে রেখে দেন সেটা আলাদা কথা, বাদবাকি আপনি রাখতে পারবেন না। আর আমার তো ঘরে রাখার প্রশ্নই নেই। প্রথম কথা হচ্ছে যে এক তো মুন্নি আছে, দ্বিতীয় কথা এতগুলোরকে পুরোপুরি বাড়িতে রাখার ক্যাপাবিলিটি আমার নেই, মানে সেই লেভেলের টেক কেয়ার করার ক্ষমতা আমার নেই, ঠিক আছে? আর সব থেকে বড় কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে মুন্নির কাছে রাখলে মুন্নিও ওদের সঙ্গে কিন্তু মারপিট করবে, তখন একটা হিতে বিপরীত হয়ে যাবে, সেটাও পসিবল নয়। তো আমি স্বাভাবিকভাবেই ওদেরকে ওই বাইরে যতখানি টেক কেয়ার করা যায় ওটুকুনি করতে পারবো, তার বেশি তো নয়। তো এইবার বলুন, ওরা যদি কোথাও ঢুকে গিয়ে এই রকম কিছু জিনিসপত্র করে, তাহলে আমাদের পক্ষে কি করে মেনটেন করা সম্ভব? তো স্বাভাবিক আমাদেরকে না আমাকে ফিলিংসটা কমিয়ে ফেলতে হবে। কারণ আমি কি করব? আমি তো হেল্পলেস ওইগুলোতে, ওই জায়গাতে ওরা দুষ্টুমি করে কোথাও মাথা ঢুকিয়ে দিচ্ছে, কোথাও পা ঢুকিয়ে দিচ্ছে। তারপরে সে এবার চিন্তা করুন, হাত পা গেলে হাত পা টেনে তবু বের করা যায়, গলা যদি ঢুকিয়ে দেয়, এবার এই অবস্থায় কি করবে? মানে কে টানবে? আর সবাই তো নার্ভাস হয়ে যাবে। মেয়েরা কেউ করতেও পারছিল না, দুই ভদ্রলোক একটু ডেসপারেটলি করেছে, তাতে তো ওর মানে লেগেও যেতে পারতো। তো যাই হোক, একটা পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, আর সামনের এই মানে বুকের কাছটা একটু লেগেছে। আবার সেই ওষুধপত্র দিয়ে ঠিকঠাক করে তাকে রেখে দিলাম। এইবার যখনই ওরকম হয়েছে, ওর নিজের বোন ওর সঙ্গে ঝগড়া মারপিট করে ওকে কামড়াচ্ছে, সমানে কামড়াচ্ছে, মারপিট করছে। এবার ও ভয়েতে আমার ঘরে লুকিয়ে পড়ছে। এইবার ঘরেতে লুকিয়ে পড়ে কিছুক্ষণ পরেই যখন দেখছে ওর বোনটা অন্যদিকে চলে যাচ্ছে, দেন আবারও বেরিয়ে পড়ছে। এবার আবার মারপিট হচ্ছে। এবার বলুন, এগুলো আমি কি করে সামলাবো? সেই লেভেলের মারপিট, আর ও লেজটাকে নিচুর দিকে করে শুধু সাফার মানে ভয় পাচ্ছে। এবার ওকে আমি এদিকে আনতে পারছি না, ঘরে মুন্নি, বারান্দার মধ্যে এক জায়গায় শেল্টার দিয়েছি, বা শেল্টারে সে যদি থাকে ভালো, সে 14 বার বেরিয়ে যাচ্ছে। আর সকালবেলা দরজা তো অত গ্রিল দিয়ে আটকে রাখা যায় না, দিদি কাজ করছে, আমরা বাইরে বেরোচ্ছি, তো সেই হলো। তবে তার কিছুক্ষণ পরে আবার নিজেদের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে, আর ওষুধ দেওয়ার পর দেখলাম পাটাও ঠিকঠাক করে হাঁটছে। এইবার যেই কেসেই আবার দুষ্টুমি শুরু করেছে, ঠিক আছে? তাহলে এবার বলুন, এদেরকে আমি কি করে টেক কেয়ার করবো? ওইভাবে কি করে টেক কেয়ার করবো? সেটা তো করতে পারছি না। তাই মায়াটা আমাকে কমাতে হবে, মানে ওদের মানে কিছুতেই আমারও যদি ওরকম হয়, আমি যদি মেন্টালি আপসেট হয়ে পড়ি, তাহলে খুবই খুবই আমার জন্য প্রবলেমেটিক। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এটা আমার পোষ্য নয়, অথচ আমার পোষ্য, এরকম কালির বাচ্চাদের আপডেট আপনাদের দিলাম। এইবার চলে যাই একটা জিনিস নিয়ে, অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। যাই হোক, সকালবেলায় দেখলাম যে জাজ দিদি আমার প্রফেশনালিজম, মানে আমাকে লোকে অ্যাড্রেসই করে প্রফেশনালিজম দিয়ে, ঠিক আছে? তো সেটা দিয়ে একটা টাইটেল দিয়ে একটা লাইভ করছে, এবং তার সেই অ্যাগ্রেসিভ মুড, এবং সেখানে তার বক্তব্য হচ্ছে, তুমি এটা দেখতে পাওনি, তুমি ওটা দেখতে পাওনি, তুমি সেটা দেখতে পাওনি, তুমি এটা করতে পারোনি। আর আমি তো বলেছিলাম যে এই হার্ট আর আমার এই বীজখানে যদি কেউ পড়ে, তাকে আমি সেই রোগড়ে দেবো। প্রথম কথা হচ্ছে, তুমি কাকে ভয় দেখাচ্ছ? আমাকে, মানে থ্রেট দিয়ে? তুমি কি ভাবো তোমাকে আমি ভয় পাই? পৃথিবীর কাউকে আমি ভয় পাই না, শুধুমাত্র আমার বাবাকে পেতাম, ভগবানকে পাই। আর পৃথিবীর কাউকে আমি ভয় পাই না। তুমি তো কোন ছাড়, বলতে পারো চুল, বুঝতে পেরেছ? তাই তোমাকে ভয় পাওয়ার কিছু নেই। কী করবে তুমি? তুমি চারটে মুখের ভাষা খারাপ করবে, এর বাইরে তোমার অকাত কী আছে? তুমি যে আমাকে থ্রেটনিংটা দিচ্ছ, এই মধ্যখানে যদি পড়ে, প্রথম কথা হচ্ছে তোমার আর মেল ক্রিয়েটারের মধ্যখানে আমি পড়িনি। তোমরা চুলোচুলি করো, মারপিট করো, যা খুশি করো, কারণ তোমাদের অকাতটা এতদিনে ইউটিউব মার্কেটে সবাই বুঝে গেছে, ঠিক আছে? এবং তোমাদের যে নোংরামি ছাড়া গতি নেই, সেটা তোমরা বারবার বুঝিয়ে দিয়েছো। অর্থাৎ সেখানে আমাকে নিয়ে একদম লেকচার নয় যে এই বুঝিয়ে দেব, এই করব, সেই করব। আর আমার প্রফেশনালিজম নিয়ে বক্তব্য ও অনেক রেখেছো। আচ্ছা, এইবার চলে আসি। তুমি বলছো আমার মেয়েকে যখন বলেছিল দেখতে পাওনি, আমার মেয়েকে, শোনো, তুমি এবং তোমার অপোনেন্টে যিনি আছেন, তোমরা তোমাদের ফ্যামিলি নিয়ে সব সময় টানাটানি করো, তুমিও করো, সেও করে, কে 19 কেউ 20। তাহলে তোমাদের মধ্যখানে পড়ে তোমার মেয়েকে নিয়ে ওর মেয়েকে নিয়ে বলার কি আছে? বাই দ্য ওয়ে, তুমি কি বলছো যে আমি ফার্স্ট
ভিউয়ার্সদেরকে নিয়ে ভিডিও করেছিলাম, আমি কমেন্ট বক্স দেখে ভিডিও করি, তো আমার মুখে মানায় না। আমার মুখে কি মানায় না মানায় সেটা আমি ফিল করব, তাই না, তুমি না। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে আমি কিন্তু এটা বারবার স্বীকার করি এবং লাস্ট ভিডিওটাতেও আমি এ কথাটাই বলেছি যে ভিউয়ার্সদের নিয়ে অ্যাট ফার্স্ট আমি করেছি এবং আমি ভিউয়ার্সদের নিয়ে ভিডিও করি, এটা প্রুভড। হ্যাঁ, এবং অনেকেই করেছে, কিন্তু নামটা আমার শুধু হয়, ঠিক আছে। অর্থাৎ তুমি এই যে ফালতু একটা বুজরুকির গল্প দিলে যে মনে নেই তোমার দ্বারা এটা মানে না, আমার দ্বারা কি মানায় না মানায় সেটা আমি ঠিক করব, তুমি না, মাইন্ডেড। আচ্ছা, এইবার আর একটা কথা তুমি বললে যে দিনের পর দিন তোমার মেয়ের যবে থেকে বিয়ের ব্যাপারটা তুমি ঠিক করেছো, তো তবে থেকে সেই লেভেলে নোংরামো করছে। আচ্ছা, ভালো কথা। এইবার আমার বক্তব্য, তোমার মেয়ের বিয়ে তুমি ঠিক করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। একটা বয়সের পর যতই সে সেলফ ডিপেন্ডেন্ট হোক বা সেলফ সাফিসিয়েন্ট হোক, একটা বিয়ের ব্যাপারটা আমাদের মতো সমাজে চলে, ঠিক আছে। তাই তুমি স্বাভাবিকভাবেই করতে পারো এবং 2027 দেবে কি 2028 দেবে সেটা একদম তোমার। কিন্তু সেই ব্যক্তিগত তোমার মেয়ের বিয়ে ঠিক করা বা তোমার মেয়ের সমস্ত করে সেটা তুমি পাবলিকালি আলোচনা করবে। তোমার সঙ্গে তোমার ভিউয়ার্সদের যথেষ্ট পরিমাণে কন্ট্যাক্ট আছে, তো তুমি তাদের সঙ্গে আলোচনা কেন? পাবলিকালি তোমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তোমার মেয়ের বিয়ের কি হ্যান ত্যান অমুক, এগুলো কি আলোচনার বিষয়? আর পাবলিকালি করলে সেটা নিয়ে আলোচনা হবে, আলবাত হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার যেহেতু তুমি পাবলিকালি করছো, তাহলে তুমি কাকে বলছো? আচ্ছা, এবার কথা হচ্ছে যে তুমি বলছো তোমার মেয়েকে নিয়ে বলছো, তুমি তার ছেলেকে নিয়ে বলনি, তার বউকে নিয়ে বলনি, তাহলে তুমি যখন স্বয়ং সম্পূর্ণ উত্তর দেওয়ার জন্য সেখানে আমি কেন বলতে যাব? আচ্ছা, বাই দা ওয়ে, প্রতিবাদটা কি বলছো? তোমার ছেলে আর আমার মেয়ের ব্যাপার, আমার ছেলে আর তোমার মেয়ের ব্যাপার নিয়ে একটা কথা হয়েছিল, না না, ওটা আমার চ্যানেলে বলে যায়নি, ওটা কোনো কারোর লাইভে এই ধরনের কথা হচ্ছিল, বিয়ান নিয়ে এবং খিল্লি করা হচ্ছিল, সেই কমেন্ট বক্সটা আমি দেখে আমি সেটা নিয়ে কন্টেন্ট করেছিলাম, ঠিক আছে। ওটা আমার কমেন্ট বক্সে করেনি, ওটা ইপু দিদির ওখানে হচ্ছিল, সেটা নিয়ে আমি কন্টেন্ট করেছি। আর আমি প্রায় প্রত্যেকটা কন্ট্রোভার্সি টপিক যেগুলো ভিউয়ার্সরা উৎপন্ন করেছে সেই নিয়েও কথা বলেছি, যেগুলো আমি দেখেছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি কি বলছো যে নিরপেক্ষতা বজায় রাখতে গেলে ওকে নিয়েও কন্টেন্ট করতে হবে, আর ওকে নিয়ে আমি কন্টেন্ট কেন করি না, মানে মেল ক্রিয়েটারের কথা বলছো যে আমার ছেলেকে ছুলিয়ে দেবে। প্রথম কথা হচ্ছে হাসি পায়, জানো তো। তোমার কি মনে হয় আমার ছেলেকে নিয়ে দুটো চারটে বাজে কথা বললে আমার ছেলের বা আমার কোনো ফারাক পড়ে? একদম ভেবো না। এটা তোমাদের মনে হতে পারে, তোমাদের হতে পারে, তোমরা এসব নিয়ে বদার্ড, আমি নই না। তো আমার ছেলে ইউটিউবে আমার ছেলেকে নিয়ে কে কি বলছে, কে কি না বলছে, সত্যিই পাত্তা দেয় না আমার ছেলে। তুমি সেটা ফিল করতে পারবে না, ঠিক আছে, কারণ ওই জায়গাতে তুমি পৌঁছতে পারবে না, তো ওই জন্য ফিল করতে পারবে না। আর আমিও বদার্ড নই। এবার তুমি বলতে পারো তাহলে ছেলের আর তোমার বিয়ের ব্যাপারটা কেন বলেছিল? শোনো, এটা নিয়ে আমি কন্টেন্ট করেছিলাম এই কারণে, কোনো রাগের বহিঃপ্রকাশ নয়, যে একটা মেয়ে আর একটি ছেলে যারা যাদেরকে চেনেই না, জানেই না, দেখেইনি, ঠিক আছে, নিজেদের মধ্যে কোনো রকম যোগাযোগ নেই, সেখানে তার মায়ের হয়ে আমি দুটো পজিটিভ ভিডিও করেছি বলেই আমার ছেলের সঙ্গে তার মেয়ের এইরকম একটা সম্পর্ক জুড়িয়ে দিয়ে খিল্লি করা হচ্ছে, সেটা নিয়ে বলেছিলাম। বাট আমার ছেলে তাতে কোনো বদার নেই, ছেলে জেনেই না, জানেই না, ইউটিউবে কে কী বলছে। তোমার মনে হয় ওর গণ্ডিটা অত ছোট যে এসব নিয়ে চিন্তা করবে? না না না, একদমই না, একদমই করবে না, বুঝতে পেরেছো? বাই দ্য ওয়ে, তুমি আর একটা কথা বলছো যে মেল ক্রিয়েটারকে আমি ভয় পাই, তার জন্য, মানে আমার ছেলেকে নিয়ে বলবে, আমার ফ্যামিলিকে নিয়ে বলবে, তার জন্যই মতো। কে কাকে ভয় পাবে? ভয় পাওয়ার মতো আমি কি করেছি যে আমি ভয় পাবো? কিসের ভয়? কি করতে পারে, কি বলতে পারে? আর সেটার তো জলজ্যান্ত উদাহরণ তোমাদের কাছে আছে, সেটা হচ্ছে ওই বলতে পারবে ওই কি ওই ওই তোমাদের কি হাম্মাম মাম্মাম জ্বলানো, ওটা বলতে পারবে, আর ঘষা বলতে পারবে, এসব বলতে পারবে। তাতে এতদিনে আমার ভিউয়ার্সরা বুঝে গেছে যে এটা কতটা চরম মিথ্যে কথা, ঠিক আছে, তুমি না বুঝলেও চলবে। গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে তোমার বক্তব্য যে কী যেন বললাম, ভুলে গেছি, দাঁড়াও, যে মেল ক্রিয়েটারকে মানে না, অনামিকাস জার্নি লাইভে আমি যেতাম, মানে আমি কতটা সত্যি সেটা প্রমাণ। মানে তুমি কি বলতে চাইছো? তুমি কি বলতে? আমি তো তোমার লাইভেও যেতাম, তুমি কত নোংরা নোংরা কথা বল, তার মানে কি আমার গায়ে আঁচ লাগবে?
তুমি যদি নোংরামি করো তার গায়ের আঁচটা কি আমার গায়ে লাগবে? যদি কেউ ভাবে যে তোমার লাইভে আমি যেতাম মানে আমি নোংরা হয়ে গেছি, তাহলে সে মুখ্যু, বুঝতে পেরেছো? কারণ লাইভে কে কার গেল তাতে তাকে অ্যাড্রেস করা যায় না, যারা করে তারা মূর্খ, আমি আবার বললাম, ঠিক আছে? তাই অনামিকাদির লাইভে আমি যেতাম মানে আমি নোংরা, এটা তোমায় কে বললো? আর অনামিকাদির লাইভে তো মামাই থেকে রাজশ্রী থেকে সবাই যেত, তো যে রাজশ্রী মামাই যথেষ্ট রেসপেক্টেবল জায়গাতেই রয়েছে, তাহলে তোমরা কি বললে তাতে কিছু সত্যিই যায় আসে না। তাহলে এইভাবে তুমি বিচার করো না। আর অনামিকাস জার্নির লাইভে তখন আমাদের ওই দিকের যারা কাজ করতো মোটামুটি সবাই যেত, মজা হতো, আড্ডা হতো, সবাই যেত, প্রায় সবাই যেত। যারা নেগেটিভ করেছিল তারাও এক সময় পজিটিভ হয়ে গেছিল, আর আমি যখন পজিটিভ করতাম আমিও যেতাম, ঠিক আছে? তো এটা আমাদের নেচার যে লাইভে গিয়ে এন্টারটেন করে। তখন ওনার লাইভে এন্টারটেন হতো, উনি মজা মজা জিনিস করতো বা ওনার সঙ্গে কিছু হতো, বাকবিতণ্ডা হতো, তাই অনেকেই যেত। তা এতে যদি তোমার মনে হয় আমার সতীত্ব নষ্ট হয়েছে তো তুমি মনে করতে পারো, বাট তোমার মুখে এই সতীত্ব গল্পটা মানায় না। কারণ তুমি নিজে যেই লেভেলের নোংরামি লাইভে বসে করো বা যেই লেভেলে অসভ্যতামি, গালাগালি, খিস্তিবাজ, তো তারপরে তুমি অন্তত অ্যাটলিস্ট কাউকে বলো না, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি কি বলছো যে আমি কতটা সতী তুমি জানো, তো তুমি জানলে আমার কি হয়, মানে তুমি যদি আমাকে বলো আমি অসতী, তো সো হোয়াট? প্রুফ আছে তোমার কাছে? নেই। ওই তুমি বললে তুমি কিন্তু কিছুই জানো না, না তুমি আমার লাইভ দেখেছো, না তুমি আমার লাইভে কোনোদিন আসতে, যদিও ডাহা মিথ্যা কথা, এখনো পর্যন্ত আমার লাইভে তুমি এসে দুবার কমেন্ট করে গেছো, সেটা প্রমাণ আছে। তার মানে আমার লাইভে যেতে না, না তখন আমি তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম না, মাইন্ডেড, হ্যাঁ? তো তারপরেও তুমি আমার লাইভে এসেছো, যথেষ্ট মানে কমেন্ট করে চুপচাপ বসে দেখছিলে, সেটা প্রমাণ তুমি দিয়ে গেছো। তাহলে এখন এসে যদি তুমি বলো আমি কোনোদিন দেখিনি, জানি না, এ না সে না, কেন এত ভাও মানে নিচ্ছ নিজের হয়ে? মানে কেন, মানে কি ভাবছো নিজেকে যে তুমি রাজা উজির হয়ে গেছো? মানে দেখো, তোমার যা পরিচয় আমারও তাই পরিচয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তুমি অসভ্যতামো, নোংরামো, খিস্তি খেউড়ি করে এই জায়গায় পৌঁছেছো, আমি শুধু নিজের বক্তব্য পেশ করে এখানে পৌঁছেছি। হ্যাঁ, তুমি এখন বড় ক্রিয়েটার, আমি চারা না, তো সো হোয়াট? আমারও একটা ছোট্ট হলেও ভিউয়ার্স বেস আছে, তোমারও একটা বড় ভিউয়ার্স বেস আছে, দ্যাটস ইট, এর বাইরে কিচ্ছু নয়, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমি গর্ব করে বলতে পারি তোমার মতো নোংরামি করে আমাকে এখানে পৌঁছাতে হয়নি। তুমি যে লেভেলে নোংরামি করেছো লোকের ছেলে মেয়েদের নিয়ে, তারপর তোমার মতো নোংরামি করে আমাকে পৌঁছাতে হয়নি। তো এই ক্রেডিট গোস টু নোংরামি, তোমার কোনো ক্রেডিটে নেই, বুঝতে পেরেছো কি না? আচ্ছা, তুমি কি বলছো যদি কারোর মানে কি বলবো, ওই ভিউয়ার্স বেশ স্ট্রং হয় তাহলে তাকে নিয়ে নেগেটিভ আলোচনা হবে, এটাই খুব স্বাভাবিক। তো এখন আমি এটা ফিল করতে পারছি যে তোমার মতো বড় ক্রিয়েটার যারা আমাকে ইগনোর করার কথা, কারণ তুমি তো হরিদাস পাল, তো সেখানে তোমার মতো বড় ক্রিয়েটার আমার মতো চানানা চুনাকে অ্যাড্রেস করতে হচ্ছে, মানে তাহলে সেটা তোমার ফেলিওর আর আমার ক্রেডিট, ঠিক আছে? আচ্ছা, এইবার তুমি কি বলছো যে দাঁড়ো, কি বলছে তোমার মেয়েকে নিয়ে নিত্য নৈমিত্তিক বাজে কথা বলেছে, তাই সেখানে কেন প্রোটেস্ট করেনি? তোমার মেয়ে, ইপু দিদির মেয়ে, আরও যাদের মেয়ে ছেলে সন্তান, হার্টের ছেলে, যাদের যা আছে মোটামুটি, কারোর বাবা কারোর মা, যাদেরকে নিয়ে যা হয়েছে মোটামুটি আমি প্রোটেস্ট করেছি। কিন্তু যদি তুমি সবসময় ভাবো যে আমি সব ব্যাপারে সব সময় সারাদিন ধরে এটা প্রোটেস্ট ওটা প্রোটেস্ট করবো, সেটা তো নয়। কারণ আমি আমার কন্টেন্ট চুজ করবো না যে এই কন্টেন্টটা নিয়ে আমি কথা বলবো, তাই না? এমন নয় যে তোমার মেয়ের হয়ে আমি কোনোদিন প্রতিবাদ করিনি, এমন তো নয়। হ্যাঁ, বহুবার করেছি, তোমার মেয়েকে নিয়ে করেছি, ইপু দিদির মেয়েকে নিয়ে করেছি, তো আমিই করেছি, খুব কম লোকজন করেছে সবার ছেলে মেয়েদের নিয়ে প্রতিবাদ বা মা বাবাকে নিয়ে প্রতিবাদ, বুঝতে পেরেছো? আচ্ছা, তুমি কি বলছো সব কি কন্টেন্ট হয়? আলবাত হয়, কন্টেন্ট করতে পারলেই কন্টেন্ট হয়। কন্টেন্ট মানে কি? কথা বলা, বক্তব্য রাখা। তো যদি আমার মনে হয় এটার মধ্যে কন্টেন্ট করা যায় তাহলে করব। তাহলে কন্টেন্ট সব কিছু হয় না, তোমাকে কে বললো? তোমাকে কে বললো? আর তুমি ঠিক করে দেবে আমি কাকে কন্টেন্ট করব, কি নিয়ে কন্টেন্ট করব, কতটা কন্টেন্ট করব। আমি যত দূর জানি যে যথেষ্ট ভদ্র ভাষায় ডিসেন্টলি আমি কথা বলি, তাহলে আমি কাকে কন্টেন্ট করব সেটাও তুমি ঠিক করে দেবে। নো 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 নো, তুমি আমার গাইড নয়, মানে তুমি আমাকে গাইড করতে পারো না, আমি তোমার থেকে গাইড কিছু চাইনি। তাহলে আমি কাকে কন্টেন্ট করব সেটা একান্তই আমার ব্যক্তিগত, তুমি ঠিক করার কেউ নেই। হ্যাঁ, আর আমার কাছে সবটাই কন্টেন্ট, আমার এত ফালতু সময় নেই কন্টেন্ট ছাড়া এখানে হাজাতে বসবো।
ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে তুমি কি বলছো, আমার ইচ্ছে করে না খোকাকে নিয়ে কিছু বলতে, আমার ইচ্ছে করে না টিনুকে নিয়ে কিছু বলতে, তাই আমি বলবো না। প্রথম কথা হচ্ছে, টিনুকে নিয়ে তুমি কি বলবে? টিনুকে নিয়ে বলবার আগে তোমাকে বুঝতে হবে যে আমি কি কি করেছি। তো সেইখানে টিনুকে নিয়ে সেই এক্সট্রিম লেভেলে তুমি বলতে পারবে না। আর ভালোভাবে বললে তোমার ভিডিও কেউ দেখে না, বুঝতে পেরেছো? মানে নোংরা কথা না বললে। আচ্ছা, এবার খোকাকে নিয়ে তুমি তো বলতেই পারবে না, খোকাকে নিয়ে বললেই উপরে ঝুলছে, বুঝতে পেরেছো? তাই বলা বন্ধ করেছো, খোকাকে আর টিনুকে। ঠিক আছে, তোমার ইচ্ছের ব্যাপার নয়, তুমি জানো ওই দুটোকে নিয়ে সেইভাবে বললে তোমার কি কি এবার ঝুলতে চলেছে, আর তার জন্য তুমি বলা বন্ধ করেছো। ঠিক আছে, যদি দরকার খাতিরে ধরে নিলাম যে হ্যাঁ তুমি খোকাকে নিয়ে বা টিনুকে নিয়ে আর কন্টেন্ট করতে চাও না, সেটা তোমার উইশ, তাহলে একটা কথা বলি শোনো, তাহলে তোমার উইশ যদি একে কন্টেন্ট করতে পারবে না, ওকে কন্টেন্ট করতে পারবে না, বা একে চাই না করতে, ওকে চাই না করতে, তাহলে আমারও উইশ আমি কাকে নিয়ে করবো সেটা কি তুমি ঠিক করে দেবে? একদমই না, একদমই ভেবো না। আচ্ছা, বাই দা ওয়ে, আমার বক্তব্য ভেরি সিম্পল ছিল, যারা বোঝবার তারা বুঝেছে, কিন্তু তোমার মতো কিছু একটু মানে বুদ্ধি সম্পন্ন, হ্যাঁ অবশ্যই, কারণ প্রপার কথা প্রপার বোঝো না, অন্য জায়গায় হাউমাউ করেছো। সেটা হচ্ছে যে আমি কি বলেছি তোমরা বোঝোইনি। সেটা হচ্ছে তোমার ভিউয়ার্সদের ওরা কি বাজে কথা বললো, বা ওদের ভিউয়ার্সদের তোমরা কি বাজে কথা বললে, তোমার কমেন্ট বক্সে কি কি নোংরা কথা ওদের সম্বন্ধে লেখা হলো, বা ওদের কমেন্ট বক্সে তোমাদের সম্বন্ধে কি কি নোংরা কথা লেখা হলো, ঘন্টা ফারাক পড়তে হয়। কারণ আমি তোমাদেরকে আবার বলছি, তোমরা নিজেরা নিজেদের লড়াইটা লড়তে পারো, এবং তোমাদের ভিউয়ার্সরাও নিজেদের লড়াইটা লড়তে পারে। তাহলে আমি কেন উপযাজক হয়ে সে কথা বলবো? আমার একটাই বক্তব্য, সিম্পল ব্যাপার ছিল, সেটা হচ্ছে কোনো ভিউয়ার্সের পার্সোনাল তথ্য, কোনো ভিউয়ার্সের পার্সোনাল তথ্য তুমি হাউমাউ করে চিৎকার করে এভাবে বলতে পারো না, যদি সেটা সত্যি হয় তো। আর যদি সত্যি না হয় মিথ্যে হয়, যদি সত্যি না হয় মিথ্যে হয়, তাহলে তুমি এইভাবে গল্প ফাঁদতেই পারো না, কোনো ভিউয়ার্সের ব্যক্তিগত ব্যাপার নেই, আমি এটা বলেছি। ঠিক আছে, তোমার ভিউয়ার্সদের ওরা গালাগালি দিয়েছে, ওদের ভিউয়ার্সদের তোমরা গালাগালি দিয়েছো, তোমরা বাজে কথা বলেছো, ওরা বাজে কথা বলেছে, ওরা বেশি বলেছে, তোমরা কম বলেছো, এইগুলো আমার দেখার বিষয় নয়। আর আমার ওই ভিউয়ার্সদের নিয়ে কোনো প্রবলেমই নেই, না তোমার ভিউয়ার্স না ওর ভিউয়ার্স, তারা নিজেরা নিজেদেরকে অ্যাড্রেস করছে, এখানে একরকম ধরনের নোংরামি হচ্ছে, ওখানে এক ধরনের নোংরামি হচ্ছে, তো তোমরা নিজেদের মধ্যে শর্ট আউট করে নাও, সেটা নিয়ে আমার বলার নেই। আর যথেষ্ট তুমি এবং মেল ক্রিয়েটার লড়তে পারো, লড়াকো তোমরা, এবং একে অপরকে যথেষ্ট বলতে পারো, এও বলতে পারে তুমিও বলতে পারো, কে আগে বলেছে কে পরে বলেছে আমার দেখার দরকার নেই। তাহলে সেই ব্যাপারে আমি কেন ইন্টারফেয়ার করব? আমি কোনো মেল ক্রিয়েটারের হয়ে ভিডিও করিনি, না আমি মেল ক্রিয়েটারের ভিউয়ার্স হিসেবে ওখানে যায় বলে ভিডিও করেছে এরকমও করিনি। আমার বক্তব্য, মেল ক্রিয়েটারে ওখানে যে ভিউয়ার্স যায়, সেই ভিউয়ার্সের পার্সোনাল তথ্য এইভাবে ওপেন করা যায় না, ফার্স্ট এটা। আর যদি ওটা পার্সোনাল কথাগুলো সত্যি না হয়, যেগুলো তুমি গল্প বানিয়ে বলেছো, তাহলে সেইগুলো তুমি কিভাবে এইভাবে গল্প করে বলছো, এইটাতে আমার আপত্তি ছিল। যে তাহলে আর ভিউয়ার্স কারোর ব্যক্তিগত কেনা নয়, এটা নিয়ে আমার কথা ছিল। বুঝতে তোমরা ভুল করছো, আর কিছু মাথামোটার দল আছে যারা তোমাকে সবসময় পোক করছে আমার এগেনস্টে, তো তাদের কথা শুনে তুমি নাচানাচি করছো, এটা আজকের নয়, বেশ কিছুদিন ধরে দেখছি। ঠিক আছে, তো তুমি ভাবছো যে আমার এগেনস্টে চারটে কথা বললে তোমার ভিউয়ার্সরা খুশি হবে, তার জন্য করছো। আলটিমেটলি দিনের শেষে ভিউয়ার্সদের খুশি করাই তো আমরা এখানে করতে আসি, তাই তুমি এই প্রসেসটা নিয়েছো, অসুবিধে কিচ্ছু নেই। ঠিক আছে, আমাকে নিয়ে নোংরা কথা বললে তোমার ভিউয়ার্সরা যদি খুশি হয় তো বলো, অসুবিধা নেই। আচ্ছা, এইবার একটা কথা বলি, তুমি বলছো যে হার্ট আমাকে নিয়ে যেগুলো বলেছো, এই কোনোই ঠেকা না তেনা, এগুলো তুমি জানতে না, হার্ড বলেছে। তাহলে তোমরা চিন্তা করো, এখনো তুমি কনফার্ম না, কারণ তুমি দেখোনি, তুমি শোনোনি, তুমি জানো না, তুমি একজনের ভায়া মিডিয়া শুনে সেটা নিয়ে কন্টেন্ট করেছো। তাহলে তোমরা বুঝতে পারছো জেনুইন কোনো জিনিস জানো কি না, আদৌ এটা কতটা সত্যি মিথ্যে, হ্যাঁ কতটা বানানো। তোমার মেয়ের ব্যাপারে যদি ও বানানো গল্প বলতে পারে, তাহলে আমার ব্যাপারেও তো বানানো গল্প বলতে পারে নাকি? না আমার বেলাগুলো সব পিওর, তোমার মেয়ের ব্যাপারে যেগুলো বলেছে সেগুলোই শুধু ভুল, এটা কি? এটা তো নয়। তাহলে তোমার মেয়ের ব্যাপারে গল্প ফাঁদছে বা অন্য ব্যাপারে গল্প ফাঁদছে যদি হয়, তাহলে এটাও গল্প, বাট তুমি সেটা শুনে তো ভিডিও করেছো। আমি তো আজ পর্যন্ত তোমার মেয়ের ব্যাপারে নিয়ে কোনো দিন ভিডিও করিনি, তুমি তো আমার না জেনে শুধু ওর কথার উপর বিলিভ করে ভিডিও করেছো, তাহলে আর কি বলার আছে? আবার তুমি এনে নিজে স্বীকার করছো আমি জানিও না দেখিও নি। তাহলে যে জিনিস তুমি জানো না দেখোও নি, শুধু ইউটিউব প্ল্যাটফর্মে কেউ ছড়িয়ে দিয়েছে সেটা নিয়ে ভিডিও করেছো, অ্যাটলিস্ট আর নাক নেড়ো না,
ঠিক আছে? আচ্ছা, এইবার আমার কিছু কথা বলা আছে। রায়না মনে হয় ওর নাম। তো রায়না আমাকে কিছু কথা বলেছে যে তোমার ভিডিও আমার ভালো লাগতো, এখন দেখি না, কারণ তুমি ভীষণ সিলেক্টিভ লোকজনদের নিয়ে কাজ করো। প্রথম কথা হচ্ছে, দেখো, না তো মেল ক্রিয়েটারের কাছে কোনো ভিউয়ার্স যায় মানে আমি তাকে তোল্লাই দেওয়ার কিছু আছে, না তো কোনো সিলেক্টিভ ব্যাপার নিয়ে আমার কথা বলতে ইচ্ছা করে বলে বলছি, এরকম নয়। আমি যেটা যখন দেখি ইনস্ট্যান্ট সেটা নিয়ে বলি। যখন আমি ইপু দিদির মেয়েকে নিয়ে বলেছিলাম তখনও আমাকে এই কথা বলা হয়েছিল যে আগেরগুলো তুমি দেখোনি। আচ্ছা, যখন আমি আবার সীমাদির মেয়ে আর আমার ছেলের ব্যাপারটা প্রতিবাদ করেছিলাম তখন ইপু দিদির লোকেরা বলেছিল তুমি এই আগের ব্যাপারগুলো দেখোনি। তো দেখো, সারাদিন 24 আওয়ার্স এর ভিডিও তার ভিডিও, ওর ভিডিও তার ভিডিও করা সম্ভব নয়। বিশেষ করে যারা লাইভ করে সেগুলো ওইভাবে সবসময় দেখা সম্ভব নয়। তাহলে আমি যে জিনিসটায় ফোকাস, যে জিনিসটায় দেখেছি সেটার উপর বেসিস করে কথা বলেছি প্রথম। আচ্ছা, এইবার রায়না বলছে যে আমাকেও খুব বাজেভাবে অ্যাড্রেস করেছে এবং সেই রায়না আমার ইনস্টাগ্রামে কিছু প্রুফও দিয়েছে, কিছু কমেন্টের স্ক্রিনশট, এবং যেখান থেকে এটা উঠে এসেছে যে পিয়ালি তাকে মানে হায়না বলেছে। সেটা নিয়ে কোনো বদার আমি হই না, ওর বললো কি যায় আসে, কিন্তু ওর বাবা নিয়ে প্রশ্ন তুলেছে। ওর বাবার ঠিক নেই এবং হচ্ছে ও মানে একটা দেশের নাম করেছে, আমাদের কি বলবো, আমাদের একটা অন্য দেশের নাম করেছে, আমি নামটা বলছি না, সেই দেশের ময়াকাল ল, হ্যাঁ মানে মাল, এরকম বলেছে। এইটা ভেরি মানে মানে নোংরামি হয়েছে। এটা পিয়ালির থেকে আমি অন্তত এক্সপেক্ট করতে পারি না, যেহেতু ও বলেছে ও একজন লয়ার। তো লয়ার এই ধরনের একটা ল্যাঙ্গুয়েজ ইউজ কী করে করলো, কেন? আর ও যেখানকার জিনিস হোক, আমাদের ভিউয়ার্সরা সারা পৃথিবী জুড়ে হতে পারে, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে চাকরি বটে কাজ করি, ঠিক আছে? তাহলে সেখানে হতে পারে। তো ও যদি ওখানকার হয়ও তাতেও তোমার কিছু যায় আসে না, আর ও যদি নাও হয় তাতেও কিছু যায় না। তো এইভাবে অ্যাড্রেস করা অন্তত ভদ্রতার লক্ষণ নয়। আচ্ছা, এইবার আমার দেখলাম কমেন্ট বক্সে পিয়ালি কমেন্ট করেছে, সেখানে রায়না টায়নাও কমেন্ট করেছে। তো অনেক কমেন্ট এসছে। তো সেখানে পিয়ালি বলছে আমার কাছেও অনেক কমেন্ট আছে যে আমাকে শিয়াল মিত্র বলা হয়েছে। আচ্ছা, এইবার তোমরা বলো, এটা একেবারে বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে না? একে শিয়াল বলছে, ওকে হায়না বলছে, হ্যাঁ, তো এইগুলো নিয়ে কি কথা বলবে? এবার তুমি তাহলে এই প্রমাণ নিয়ে তুমি কি মানে সেই অনুমানের রুটি ভাগ করার মতো বলবে? এও বলে রেখেছে, ও বলে রেখেছে। যদি একে অপরকে বলে রাখে, আমার তো আর কিছু বলার নেই সেই জায়গায়, মানে ভিউয়ার্স টু ভিউয়ার্স আমার কিছু বলার নেই, ঠিক আছে? আর না আমি মেল ক্রিয়েটারের সাপোর্টে ভিডিও করেছি, তাহলে একটা কথা বলতে যে মেল ক্রিয়েটার যেগুলো বলছে মানে কন্টেন্ট ক্রিয়েটারের মেয়ের বিষয়, সেটা নিয়ে আমার প্রতিবাদ আছে, এই কথাটা যে বলছে। আমি কি সীমাদি তার ছেলেকে কি বলেছে সেটা নিয়ে প্রতিবাদ করছি এখন? না তো, আমি এটাই বলেছি দুজনই সমান, দুজনই নিজেদের ছেলে মেয়ে ফ্যামিলি নিয়ে টানাটানি করছে। তাহলে সেখানে আমি তো মেল ক্রিয়েটারের হয়ে প্রতিবাদ করিনি। তাহলে আমি এখানে কেন মানে সীমাদির মেয়েকে কি বলছে মেল ক্রিয়েটার সেটা নিয়ে কি আমি বলতে গেছি? আমি এখানে শুধুমাত্র বলেছি ভিউয়ার্সদের, যাদের আমরা জানি না তাদের যদি সত্যি কোনো ডার্ক পাস্ট থাকে, সেগুলো এখানকার আলোচ্য বিষয় নয়। মাইন্ড ইট। কমেন্ট বক্সে কি ঝগড়া করেছে হিয়ালি, এবারে পিয়ালিকে শিয়াল বলেছে, শিয়ালি বলেছে, কি রায়নাকে হায়না বলেছে, একে বলেছে, নোংরা কথা বলেছে, এইগুলোতে আমার যার দরকার নেই। এখানে সবাই কমেন্ট বক্সে নানা কথা বলেছে, শুধু স্পেশালি রায়নার বাবাকে তুলে যে কথাটা বলেছে, দিস ইজ ভেরি ব্যাড। এটা আমি পিয়ালির থেকে অন্তত এক্সপেক্ট করি না। যদি বাবা তুলে তুমি কথা না বলতে তাহলে ব্যাপারটা ছিল, আমি নিজে স্ক্রিনশট দেখেছি তুমি তার বাবা তুলে কথা বলেছো, দিস ইজ নট ফেয়ার। এটা তোমার থেকে আশা করা যায় না। নিজের রেপুটেশন নিজের কাছে, নিজেকে যদি লয়ার বলে দাবি করো তাহলে কারোর বাবা মা তুলে কথা বলাটা ঠিক নয়, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে ও কোথাকার, কোন দেশের সেটা বলছো এবং মাল বলে তাকে অ্যাড্রেস করছো, এটা তো একেবারেই নিন্দনীয় কাজ হয়েছে। আর যদি আমি ধরে নিলাম তর্কের খাতিরে তুমি যে দেশের কথা বলছো ও সেই দেশের, তো কি ভিউয়ার্সদের কোনো দেশ বলে বিভাজন হয়? ভিউয়ার্সদের কোনো ছেলে মেয়ে বলে বিভাজন হয়? প্রত্যেকটা দেশ থেকে আমাদের দেখতে পারে, প্রত্যেকটা জায়গা থেকে আমাদেরকে ওয়াচ করতে পারে, কারণ এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। তাহলে এইসব কথাগুলো বোকা কথা কি বলা, তাই না? বোকার মতো বলা। আর অন্য কোনো ভিউয়ার্সদেরকে কে কি বলেছে, ভিউয়ার্সরা তাকে কি বলেছে, সেগুলো নিয়ে আমি লেস ইন্টারেস্টেড,
বুঝতে পেরেছো? শুধু পার্সোনাল কথাবার্তা এখানে ওপেন বা ডার্ক পাস্ট ওপেন কথা নিয়ে আমি বলেছি ভিউয়ার্সদের একটা পিয়ালিকে অ্যাড্রেস করেছি, কিন্তু এটা আমি আপামোর ভিউয়ার্সদের কথা বলেছি, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, যদি এই পাস্টের ঘটনাটা সত্যি না হয় তাহলে এই ধরনের মিথ্যে কথা বলে ভিউয়ার্সদের সম্বন্ধে বলাটা একটা ক্রাইমের মধ্যে পড়ে, এটা বলেছি। আচ্ছা, রইল বাকি আর একটা মানে আছে একটা পয়েন্ট, সেটা হচ্ছে অনেকে বলছে তুমি এইবার আবার কেস করো বা এই প্রশাসনের ব্যবস্থা নাও। পরিষ্কার জানিয়ে দিয়েছে কোনো কেস কামারি থানা পুলিশ প্রশাসন ওইসব করবে না, ঠিক আছে? কেন বলো তো? কারণ এটা কন্টেন্ট, এটা ভালো করে তোমরা মাথায় ঢুকিয়ে নাও, সবার ভিউয়ার্সদের বলছি। যদি কেস কামারি থানা পুলিশ করতো তার মানেটা কি? তার মানেটা সে ডিফেম হচ্ছে, সেটা নিয়ে তার যথেষ্ট মাথা ব্যথা আসে, সে নিজে হোক বা তার সন্তান বা কেউ হোক। বাট না, এদের কাছে এটা কন্টেন্ট, তাই তারা কখনোই প্রশাসনের কাছে যাবে না, এটা মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? আর খবরদার আমি কাকে কন্টেন্ট করব, কি কন্টেন্ট করব, আমার কাছে সব কন্টেন্ট কিনা, তুমি একদম মাথা ঘামিও না। তোমাকে আমি কন্টেন্ট করেছি কারণ তুমি এইভাবে নোংরামি করছিলে কোনো ভিউয়ার্সকে নিয়ে, যেটা সত্যি কি মিথ্যে তার কোনো অ্যাসুরেন্স নেই, তাই সেই কন্টেন্ট পেয়েছি, কাজ করেছি এবং বেশ করেছি, ঠিক আছে? তো এটুকুই বলার ছিল। অনেক বড় ভিডিও হয়ে গেছে, কষ্ট সিদ্ধ করে নিশ্চয়ই তোমরা দেখে নেবে, এটুকুনি আশা আমি রাখি। টাটা।